कर सकेंगे। आप कौन है भाई? है कौन? কি বলে? তো মহা মুশকিল ভাই। বন্ধুরা, মঞ্চে নাটক যত বড়ই হোক না কেন, আসল অভিনয় ভোটের সময় দেখাবে পাবলিক। আমরা কোনো রাজনীতি করি না, কিন্তু পরিবর্তনের একটা ঝড় আসছে, তার লক্ষণ এসে গেছে। শুভ ইঙ্গিত। কিন্তু কেউ চাপ নেবেন না, দিনের শেষে হাসিটা আপনারাই হাসবেন, দিনের শেষে হাসিটা আমরাই হাসবো, কারণ খেলা একতরফা হয় না, আবার খেলা হবে। थकान नहीं लग रही क्या? কি বাঙালি, সব ঠিকঠাক তো? আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে। समझ गया। আজকের ভিডিওতে আমরা কথা বলবো তৃণমূলেরই একজন জনপ্রিয় নেত্রী এবং খুব ভালো অভিনেত্রী সায়নী ঘোষকে নিয়ে। ভাষণ দেন দারুণ, পাশাপাশি গান গেয়ে দর্শকদের চমকেও দেন। रोके जमाना चाहे रोके खुदाई हमको आना पड़ेगा। वेल डन, तालियां होनी चाहिए यार हमारे लिए। চলুন তাহলে আর কি, আর কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। তবে তার আগে ছোট্ট একটি কথা মনে রাখবেন, এই ভিডিওটি কিন্তু শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে, তাই প্লিজ কেউ দয়া করে গায়ে মাখবেন না। যারা এসে বাইরে থেকে এসে বলে না যে আমরা লক্ষ্মীর ভান্ডার ক্ষমতায় এলে 3000 টাকা করে দেব, কি বলে তো যে আমাদেরকে ভোট দিয়ে দেখুন লক্ষ্মীর ভান্ডার 3000 টাকা করে দেবো। আরে ভাই, তোমরা তো কেন্দ্রে রয়েছো, তোমাদের তো নরেন্দ্র মোদী রয়েছে, তোমাদের তো 1000 রাজ্য রয়েছে যেখানে বিজেপি শাসনে রয়েছে, আগে সেখানে করে দেখাও। আরে আগে দিল্লি সামলা, পরে ভাববি বাংলা। রুকো যারা, সবার করো। বন্ধুরা, দিদি এখানে হয়তো বোঝানোর চেষ্টা করছে যে বাইরে বিজেপির নেতারা শুধু প্রতিশ্রুতি দেয়। তবে এখানে আমি দিদিকে একটু মনে করিয়ে দিতে চাই, আসামে আছে অরুণোদয় যোজনা, যেখানে মা বোনেরা মাসে 1250 টাকার মতো করে পান। গুজরাটে আছে নমশ্রী যোজনা, এখানে মা বোনেরা পান 12,000 টাকা। তাই দিদিকে আমি বলতে চাই, বাইরে শুধু কথা নয়, কাজও হয়েছে। সেই পকড়ে হ্যাঁ। এমন অনেকে আছে যারা সকাল থেকে রাত অবধি মমতা বন্দ্যোপাধ্যায়ের গোষ্ঠী উদ্ধার করে দিচ্ছে, তাকে সকাল থেকে রাত অবধি গাল মন্দ করছে, সন্ধ্যাবেলা গিয়ে অন্য কোনো নেতাকে তৃণমূলের বলছে, ও দা আমার বউয়ের লক্ষ্মীর ভান্ডারটা তো পেলাম না। कितने तेजस्वी लोग हैं हमारे पास, कितने शानदार विचार रखते हैं। এটাকে খুব সিরিয়াসলি নেওয়ার কিছুই নেই দিদি। বাংলার রাজনীতি মানে সিনেমার মতো, দিনে খলনায়ক আর রাতে নায়ক। নো নো নো। Okay, 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 okay. Thank you. আর এই নাটকগুলো না হলে বাংলার রাজনীতির টিআরপি উঠতো না। নিজের এলাকা সামলে রাখবেন তো, লড়াই করবেন তো, এবং বহিরাগত বিজেপি যখন বাইরে থেকে আসবে তাকে বলবেন টাটা বাই বাই, আর কোনোদিনও দেখা না পেলেই বেশি খুশি হব, আবার যেন দেখা পাই বলার দরকার নেই। বন্ধুরা, এখানে দিদি বলছে বিজেপি এলে নাকি টাটা বাই বাই। আরে দিদি, বাংলায় যদি কেউ বাইরে থেকে আসে তাহলে তো প্রথমে আমরা বলি আগে রসগোল্লা খান, তারপর না হয় ফুচকা খাবেন, আর বাকিটা তো ভোটে ঠিক হবে কে কাকে টাটা দেবে আর কে কাকে বলবে আর একটু রসগোল্লা দাও না। तू समझा? हाँ। नहीं, तू समझा नहीं। সবসময় একটা কথা মাথায় রাখবে, একটা ছোট বাচ্চা অব্দি এটা বুঝতে পারে, একটা সিগন্যাল যখন ক্রস করবে, রাস্তার সিগন্যাল দেখবে একটা সিগন্যালের এরকম আলো আছে, সেখানে একটা লাল আলো আছে, লাল আলোটা মানে হচ্ছে সিপিএম, লাল আলো মানে হচ্ছে থেমে যাও। সেখানে একটা কমলা আলো আছে, কমলা আলো মানে হচ্ছে বিজেপি, সেটা মানে হচ্ছে যে ধীরে যাও। আর দেখবে একটা সবুজ আলো আছে, সেটা হচ্ছে তৃণমূল, সেটার মানে হচ্ছে এগিয়ে যাও এগিয়ে যাও এগিয়ে যাও, থেমো না থেমো না থেমো না। कितने तेजस्वी लोग हैं हमारे पास, कितने शानदार विचार रखते हैं। বন্ধুরা, এখানে সায়নদী ট্রাফিক লাইনের গল্প বলছে। লাল মানে থামো, হলুদ মানে ধীরে ধীরে, আর সবুজ মানে চলো চলো। তাই আমি এখানে বলতে চাই, রাজনীতি হোক কিংবা রাস্তা, সব সময় সতর্ক থাকাটাই বুদ্ধিমানের কাজ। समझ रहे हो? समझ रहे हो? समझ रहे हो ना? নরেন্দ্র মোদী, বিজেপি সরকার, তাদেরকে যত ক্ষমতা তোমরা দেবে মাথায় রেখো, খাল কেটে কিন্তু কুমির নিয়ে আসবে তোমরা।
আর যতদিনে বুঝতে পারবে ততদিনে কিন্তু অনেক দেরি হয়ে যাবে, তখন মনে হবে আরে মমতা দিটা আমাদের কাছে ছিল একমাত্র নেত্রী, যে এত কষ্ট এত বয়সের বাধাকে উপেক্ষা করেও আন্দোলনটাকে বাঁচিয়ে রেখেছিল, আমার নেত্রী বাঁচিয়ে রেখেছিল। এখানে সায়নিধি বলছে বিজেপি এবং মোদী সরকারকে যত তোমরা ক্ষমতা দেবে তত পরে গিয়ে বুঝবে। বন্ধুরা, রাজনীতি কিন্তু খালের মতোই, কিন্তু মজার ব্যাপারটা কি জানেন? শেষমেশ ভোটাররাই ঠিক করবে যে কে ভালো কে খারাপ। सही पकड़े हैं। দু লাইন গাইবো, কি গাই আজকে? গলা ভেঙে গেছে একদম, কিন্তু একটা যে কোনো প্রোগ্রামের শেষটা একটু সুন্দর করে করতে হয়, কাজে একটু দুটো লাইন গাইবই আমি। वेल डन, तालियां होनी चाहिए यार हमारे लिए। ও বন্দে মায়া লাগাইছে, প্রীতি শিখাইছে, দেবানা বানাইছে, কি জাদু করিয়া রে বন্দে মায়া লাগাইছে। ও বসে ভাবি নিরালায়, আগে তো জানি না রে বন্দে প্রীতি জ্বালায়, বসে ভাবি নিরালায়, আগে তো জানি না রে বন্দে প্রীতি জ্বালায়। গাইস, সায়নিধি এখানে গান গাইলেন, বন্দে মায়া লাগাইছে, পিরিতি শিখাইছে, কি জাদু করিয়া রে বন্দে মায়া লাগাইছে। এই গানটা শোনার পরে আমার যা মনে হলো, রাজনীতি হোক কিংবা মঞ্চ, সবাই একটু নাচতে চাইছে। বসে ভাবি নিরালায়, আগে তো জানি না রে বন্দে প্রীতি জ্বালায়। কি বলে? এ তো মহা মুশকিল ভাই। এই গান শোনার পর দর্শক শুধু এইভাবে নাচতেই চাইবেন না, বরং দর্শক হেসে হেসে বলবেন, ওরে বাবা, গানও মজা, রাজনীতিও মজা। আর এবার বন্ধুরা, আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি, এবং আজকের এই পুরো ভিডিওটি দেখে কে কতটুকু হাসলেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো যাই হোক, প্রত্যেকে ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। এবং আপনারা যারা নতুন দর্শক রয়েছেন এবং চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।